আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এখান থেকে প্রবাসী কল্যাণ যে লোন থাকে, এই লোনটা কিন্তু দেওয়া হয় না। নানান শর্ত সাপেক্ষের পরে হাজারে দুই একটা মানুষে পেয়ে থাকে। তো এই যে আপনারা মুখে মুখে বলেন যে প্রবাসীরা এত রেমিটেন্স দিছে, এত রেমিটেন্স দিছে, তাহলে আমাদের এত ভোগান্তি, আমাদের শিকারের প্রত্যেকটা জায়গায় আমাদের ভোগান্তির শিকার হতে হয়। বিদেশে আসতে হলে আমার 7 লাখ 10 লাখ টাকা গুনতে হয়। এই যে এত টাকা গুনে আমরা বিদেশে আসি বাংলাদেশের রেমিটেন্স দিয়ে, আমাদের কোন জায়গায় আপনারা সহযোগিতা করেন? আজকে এয়ারপোর্টে গেলে আমরা 4টা 5টা মোবাইল নিয়ে যেতে পারি না, সেখানে আমাদের শুল্ক দিতে হয়। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি আজকে প্রবাসীদের সাথে আপনারা দুর্নীতি করেন, প্রবাসীদের সাথে আপনারা সহযোগিতা না করতে পারেন প্রবাসীদেরকে, তাহলে প্রবাসীরা কোথায় যাবে? যার যার স্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে হবে না। আমি বলতে চাই যে আমার ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার কষ্ট হয় যে এই যে সাধারণ মানুষ আজকে দেশে কর্মস্থল নেই, আমরা ধার দেনা করে সুদি করে এত কষ্ট করে বিদেশে আসি, আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করা হয় না। আমরা যে কোনো জায়গায় আমরা আজকে মনে করেন যে ভুক্তের শিকার হয়, ভুক্তভোগী আমরা, আমাদের সমস্যা হয়। আজকে আমরা এম্বাসিতে গেলেও আমাদের সমস্যা, সেখানেও ঘুষের রাজ্য বাণিজ্য চলতেছে। প্রত্যেকটা জায়গায় আজকে মনে করেন যে প্রবাসীদেরকে জিম্মি করে খাচ্ছে কিছু হারামখোরের বাচ্চারা। বাংলাদেশের যে রেকর্ডিং এজেন্সির মালিক আছে, তারা 1 লাখ 1.5 লাখ টাকার ভিসা একটা লোকের কাছ থেকে 10 লাখ 5 লাখ 7 লাখ টাকা ভিসা নেই। সিঙ্গাপুরে 12 লাখ টাকা লাগে, কুয়েতে আসতে 12 লাখ টাকা লাগে, সৌদি আরব গেলে 5 লাখ টাকা লাগে। তাহলে এই যে আপনারা সরকারিভাবে আপনারা মনে করেন যে এই শুল্ক নিতেছেন প্রবাসীর কাছ থেকে, কোনো কিছু ছাড় দেন না, তাহলে সরকারিভাবে কেন আপনারা লোক বিদেশ পাঠান না? কেন বিদেশ পাঠাতে পারেন না? বয়সেল কী করে? বয়সেল কি ঘোড়ার ঘাস কাটে? বাংলাদেশ বয়সেলের মাধ্যমে আপনারা এই লোকগুলো পাঠাইতে পারেন না। বয়সেল শুধু খালি নামে, কামে কোনো কিছু না। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধু সেখান থেকে খালি লোনের প্রবাসী ব্যাংক দিছে, এটা খালি নামে, কামে না। তাহলে এই যে যদি নামে থাকে, তাহলে কেন আপনারা এই সমস্ত ব্যাংক বসিয়ে রেখে তাদেরকে বেতন দিচ্ছেন সাধারণ জনগণের টাকা? এটা দরকার নেই তো, এটা কোনো প্রয়োজন মনে করি না আমরা। আমাদের যদি প্রবাসীদের সহযোগিতা না হয়, আমাদের সহযোগিতায় আপনারা চলেন, আমাদের টাকায় আপনারা চলেন, তাহলে আমাদের সহযোগিতা করার মানুষগুলোকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একটা প্রবাসী হয়ে আমার নিজের গর্বিটা বিক্রি করে আমি আজকে প্রবাসে আসছি। আমি একটা টাকা কোনো এনজিও থেকেও সহযোগিতা পাই নাই, আমাকে সহযোগিতা করে নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা পাই নাই, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। আমার নিজের টাকায়, আমার গ্রামের টাকায়, আমার শ্রমের টাকায়, আমার জমি বেচা টাকায় যদি আমি বিদেশ আসি, তাহলে আমার সাথে এত দুর্নীতি হবে কেন? আমার সাথে, আমার প্রবাসী ভাইদের সাথে এত দুর্নীতি হবে কেন? আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রবাসীর পক্ষ থেকে, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আন্ডারে যে ব্যাংকটা আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, এখান থেকে যেন প্রত্যেকটা মানুষে যারা বিদেশ আসতে চায়, তারা যেন শর্ত সাপেক্ষ সারা তারা জানি লোন উঠে বিদেশে আসতে পারে। আর প্রত্যেকটা দেশে যেন বিদেশে আসতে হলে অল্প টাকার মাধ্যমে যেন বিদেশ আসতে পারে। ঠিক আছে, বাটপারি বাদ দেন, বাটপারি বাদ দিয়ে ভালো হয়ে যান। এই যে গরিব অসহায় মানুষের টাকা পয়সা খেয়ে বউ গোলাপান নিয়ে এসি রুমে ঘুমাইতেছেন, এগুলা কিন্তু ক্ষণিকের, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখেন। সকালে ভালো থাকবেন।